তো আজকের আপডেটটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে বন্ধুরা। যারা বয়স্ক ভাতার জন্য বা বিধবা ভাতার জন্য বা যারা 60 বছর পার হয়ে গেছে তাদের যে ভাতার আবেদন, তোমরা এই আবেদনটি কিভাবে করবে এবং কী কী ডকুমেন্টস লাগবে আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখব। তো কিভাবে তোমরা আবেদন করবে, তো এখন সর্বপ্রথম আমরা দেখে নেব এর জন্য কী কী আমাদের ডকুমেন্টসের প্রয়োজন হবে। তো সর্বপ্রথম এখানে বলা হয়েছে যে পাসপোর্ট সাইজের কিন্তু ফটো লাগবে এখানে, এবং তোমাদের পাসপোর্ট সাইজের ফটোর পাশাপাশি আদার্স ডকুমেন্টস কিছু লাগবে। সেগুলি হচ্ছে যে আধার কার্ড বা রেশন কার্ডের জেরক্স লাগবে, এবং তোমাদের ভোটার আইডি কার্ডের লাগবে। এছাড়াও রেসিডেন্স সার্টিফিকেট বা সেলফ ডিক্লারেশন, তোমরা যে এরিয়াতে বসবাস করছো সেই গ্রাম পঞ্চায়েতের একটি কিন্তু রেসিডেন্স সার্টিফিকেট লাগবে। এছাড়াও ব্যাংকের যে পাসবই সেই পাসবুকটি কিন্তু তোমাদের লাগবে। এছাড়াও তোমাদের এখানে জমির যদি কোনো রকম খতিয়ান থাকে সে খতিয়ান জেরক্স দিতে পারো, এবং আদার্স যে ডকুমেন্টস সে আদার্স ডকুমেন্টস অর্থাৎ তোমাদের ভোটার কার্ড, রেশন কার্ড, ইপিক যে কোনো কিছুই একটি থাক না কেন সেই সমস্ত ডকুমেন্টস কিন্তু এখানে লাগবে। তো এই অ্যাপ্লিকেশনটি দেখতে পাচ্ছ যেটি বর্তমানে এটি হচ্ছে ওল্ড পেনশন, অর্থাৎ যারা 60 বছরের ঊর্ধ্বে রয়েছে তাদের জন্য যে ভাতা দেওয়া হয় সেই ভাতার কিন্তু এই অ্যাপ্লিকেশন বা আবেদনপত্র। এখানে তোমরা কিন্তু যে বয়স্ক ভাতা বা বিধবা ভাতা রয়েছে সেই সমস্ত কিছু কিন্তু একটি ফর্মের মাধ্যমেই তোমাদের করা হয়। তো এই ফর্মটি তোমরা কিভাবে আবেদন করবে আজকে আমরা সেটি এখন দেখতে চলেছি। তো এর জন্য সর্বপ্রথম তোমাদের যে ফটোগ্রাফ বলা হয়েছে সেই ফটোগ্রাফটি তোমাদের এই ফটো যে অপশানটি দেখতে পাচ্ছ উপরে, এই ফটোর জায়গায় তোমরা দিয়ে দেবে, এবং পরবর্তীতে এখানে যে নেম রয়েছে বেনিফিশিয়ারি নেম অর্থাৎ যার নামে তোমরা আবেদন করবে তার নাম প্রথমে দিয়ে দেবে ফার্স্ট নামের জায়গায়, এবং যদি মিডিল নাম থাকে সেক্ষেত্রে মিডিল নামের জায়গায় দিবে, এবং তোমাদের যে পদবি বা টাইটেল সেটি লাস্ট নামের জায়গায় কিন্তু বসাবে। এবং এই প্রসেসটি কিন্তু শুধুমাত্র ব্লক লেটার বা বড় হাতের যে অক্ষর রয়েছে ABCD, তো তোমরা সেই হিসাবে এখানে প্রত্যেকটি ঘর অনুযায়ী বসিয়ে দেবে। দেওয়ার পর এখানে জেন্ডার অপশন রয়েছে, এখানে মেল না ফিমেল না আদার্স, তো তোমরা সেই জেন্ডার অনুযায়ী এখানে সিলেক্ট করে নেবে বা টিক চিহ্ন করে দেবে এর পাশে যে ঘর অপশানটি রয়েছে অর্থাৎ ফাঁকা যে বক্সটি রয়েছে সেই জায়গায়। এবং পরবর্তীতে তোমাদের এখানে বলা হয়েছে যে ডেট অফ বার্থ অর্থাৎ তোমাদের যে জন্মসালটি রয়েছে যারা বা যাদের নামে আবেদনটি করা হবে তার যে জন্মসাল রয়েছে সেটি কিন্তু DD, MM এবং YY অর্থাৎ তারিখ, মাস এবং বছর সেই হিসেবে বসাইতে হবে। বসার পর পরবর্তীতে এখানে বলা হয়েছে যে কত বছর বয়স বর্তমানে রয়েছে, ইয়ারের আগে যে সংখ্যাটি রয়েছে বা 3টি ঘর সেখানে কিন্তু তোমাদের সেই বয়সটি বসাতে হবে, যে বর্তমানে 60 বছর না 61 না 62 সেই বছরটিকে এখানে বসিয়ে দেবে। বসিয়ে দেওয়া হয়ে গেলে পরবর্তীতে এখানে নেমের জায়গায় কিন্তু বলা হয়েছে ফাদার্স বা মাদার্স, তো বাপের নাম ও মায়ের নামের কিন্তু এখানে বসাতে হবে। এবং বাপের নাম বসাতে গেলে সর্বপ্রথম যে অপশানটি রয়েছে ফার্স্ট নেমের নিচে সেই ফাঁকা বক্সগুলি পূরণ করে দেবে, এবং মিডিল নেমের জায়গায় মিডিল নেমটি পূরণ করে দিয়ে পরবর্তীতে লাস্ট নামের জায়গায় পদবি বা টাইটেলটি বসিয়ে দেবে। এভাবেই সেম টু সেম তোমরা তার মায়ের নাম অর্থাৎ যে আবেদন করছে তার মায়ের নাম ফার্স্ট নেম বা প্রথম নামটি এবং মিডিল নাম এবং শেষের দিকে লাস্ট নেম বা টাইটেলটি বসিয়ে দেবে। দেওয়া হয়ে গেলে কেউ যদি চায় যে স্পাউস নেম বা কোনো মহিলা যদি আবেদন করে সেক্ষেত্রে যদি তার স্বামীর নামটি এখানে বসাতে চায় তো সে কিন্তু এই স্বামীর নামটি এখানে বসিয়ে দিতে পারে। আর যদি কেউ বলে যে না দিব না, তো সেক্ষেত্রে এটি কোনো ম্যান্ডেটারি নেই, যদি দেয় তো দিবে, না দিলে কিন্তু এটা না দিলেও কোনো অসুবিধা নাই। তো বন্ধুরা যারা আমাদের চ্যানেলে নতুন রয়েছে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, বেল নোটিফিকেশনটি অন করে দেবে, এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওর মধ্যে একটি লাইক করে দেবে। যারা চ্যানেলটি আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছ তাদের অসংখ্য ধন্যবাদ রইল। তো চলুন এখন দেখে যাওয়া যাক বাকি আমাদের যে আবেদনপত্রটি সেটি আমরা কিভাবে সম্পূর্ণ করব। তো এরপরে আমাদের সামনে চলে আসবে যে পার্সোনাল যে ইনফরমেশন বা আমাদের যে কিছু ডকুমেন্টস সেই ডকুমেন্টসের নাম্বারগুলি কিন্তু এখানে বসাতে হবে। তো এখন আমরা সেগুলি দেখব। তো সর্বপ্রথম এখানে যে নাম্বারটি আছে সেটি কিন্তু রেশন কার্ডের বা ডিজিটাল তোমাদের যে রেশন কার্ড রয়েছে সেই রেশন কার্ডের দেখবে একটি রেশন কার্ডের নাম্বার রয়েছে উপরের দিকে, সেই নাম্বারটি এখানে বসিয়ে দেবে, এবং পরবর্তীতে তোমার যে আধার কার্ড রয়েছে সেই আধার কার্ডের যে নাম্বার রয়েছে 12 সংখ্যার সেই নাম্বারটি প্রত্যেকটি ঘরে এক এক করে বসিয়ে দেবে। তারপরে এখানে দিতে বলেছে ইপিক নাম্বার বা ভোটার কার্ড। তো ভোটার কার্ডের কর্নারে কিন্তু দেখতে পাবে একটি ইপিক নাম্বার থাকে YSL দিয়ে বা WB দিয়ে, তো সেক্ষেত্রে সেই নাম্বারটি এখানে বসিয়ে দেবে। এবং প্যান কার্ডের যদি কারো নাম্বার থেকে থাকে বা প্যান কার্ড যদি হয়ে থাকে সেক্ষেত্রে তোমরা প্যান কার্ডের নাম্বারটিও দিতে পারো। তো পরবর্তীতে এখানে আসে অ্যাড্রেস, এবং সেক্ষেত্রে যে স্টেট আমাদের অটোমেটিক এখানে কিন্তু দেওয়া থাকবে যে ওয়েস্ট বেঙ্গল। পরবর্তীতে
আমাদের নিজের লিখতে হবে এখানে যে অ্যাসেম্বলি রয়েছে, তোমাদের যে জায়গার অ্যাসেম্বলি তোমরা সেই জায়গার অ্যাসেম্বলিটি এখানে বসিয়ে দেবে বা বিধানসভাটি এখানে বসিয়ে দেবে। দেওয়ার পর এখানে ডিস্ট্রিক্ট যে রয়েছে সেই ডিস্ট্রিক্টের জায়গায় কিন্তু প্রত্যেকটি ঘরে ঘরে তোমরা সেই সংখ্যাগুলি বা তোমাদের যে লেটারগুলি রয়েছে যে ডিস্ট্রিক্ট থেকে আবেদন করবে সেই ডিস্ট্রিক্টের নামটি এখানে ক্যাপিটাল লেটারে বসিয়ে দেবো। দেওয়ার পর পরবর্তীতে রয়েছে পুলিশ স্টেশন। তো তোমাদের পুলিশ স্টেশনের জায়গাটি এখানে তোমরা লিখে দেবে এবং নিচের দিকে অল্প একটু স্ক্রল করে দেখতে পাবে যে তোমাদের ব্লক বা মিউনিসিপ্যালিটি রয়েছে। তো তোমাদের কোন ব্লকের আন্ডারে বা কোন মিউনিসিপ্যালিটি রয়েছে সেই মিউনিসিপ্যালিটি বা ব্লক এখানে বসিয়ে দেওয়ার পর পাশে তোমাদের ওয়ার্ড নাম্বার বা জিপি বা গ্রাম পঞ্চায়েত সেটি এখানে বসিয়ে দিতে হবে। এরপরে ভিলেজ না টাউন এরিয়া বা সিটিতে তোমরা যে জায়গায় থাকো না কেন সেই জায়গার যে নাম রয়েছে সেই জায়গার নামটি তোমরা পাশে বসিয়ে দেবে। দেওয়া হয়ে গেলে পরবর্তীতে হাউস নাম্বার চাবে এখানে। তো হাউস নাম্বার বা বাড়ি নাম্বার যদি কারো মনে না থাকে সেক্ষেত্রে কিন্তু এটি না দিলেও চলবে। এরপরে তোমাদের এখানে রয়েছে পোস্ট অফিস। তো তোমাদের যে পোস্ট অফিসের জায়গা রয়েছে সেই পোস্ট অফিসের নামটি এখানে বসিয়ে দিয়ে নিচের দিকে এরিয়ার যে পিনকোডটি রয়েছে তোমাদের পোস্টাল পিনকোড সেই পিনকোডটি এখানে বসিয়ে দেবে। এই পিনকোডটি কিন্তু 6 সংখ্যার হয়ে থাকে। তো পিনকোড বসা হয়ে গেলে পরবর্তীতে তোমাদের এখানে বলা হবে যে তোমরা কতদিন থেকে পশ্চিমবঙ্গে বসবাস করছো, অর্থাৎ কত বছর থেকে তোমরা রয়েছো পশ্চিমবঙ্গে। সেক্ষেত্রে এখানে তোমরা সেই বছরটি বসিয়ে দেবে। দেওয়ার পর নিচের দিকে তোমাদের মোবাইল নাম্বার দিতে বলবে। এখানে তোমরা তোমাদের যে মোবাইল নাম্বার সেটি এখানে লিখে দেবে। দেওয়া হয়ে গেলে নিচের দিকে দেখবে যে ইমেল আইডি চাইছে পরবর্তী ক্ষেত্রে। তো ইমেল আইডি না দিলেও কিন্তু চলবে, যদি কেউ দিতে চাও তো দিতে পারো। এরপরে তোমাদের এখানে দিতে হবে যে ল্যান্ড ডিটেলস, অর্থাৎ তোমাদের জমির যে দলিলপত্র রয়েছে সেগুলি তোমরা যদি দিতে চাও এখানে দিতে হবে। আর যদি কারোর দলিলপত্র না থাকে না দিলেও কিন্তু হবে। তো দলিলপত্রের ক্ষেত্রে তো তোমাদের মৌজা নেমটি এখানে লিখতে হবে এবং জেএল নাম্বার দিতে হবে, খতিয়ান নাম্বার দেখবে। জমির যে দলিল রয়েছে তার পাশে কিন্তু উপরের দিকে দেখবে খতিয়ান নাম্বার রয়েছে এবং প্লট নাম্বার, সমস্ত কিছু কিন্তু ওই পেপারে থাকে। তো তোমরা ওখান থেকে দেখে দিয়ে দেবে। এরপর তোমাদের যে এরিয়া সেই এরিয়াটি দিয়ে দেবে এবং তোমাদের কার নামে সেই দলিলটি রয়েছে জমির সেক্ষেত্রে তার নামটি এখানে বসিয়ে দেবে। দেওয়া হয়ে গেলে পরবর্তীতে তোমাদের চাবে ব্যাঙ্ক ডিটেলস, অর্থাৎ তোমার যে পার্সোনাল অ্যাকাউন্ট বা ব্যাংকের যে ডিটেলস রয়েছে সেটি কিন্তু এখানে বসাতে হবে। তো সর্বপ্রথম সেই ব্যাংকের নাম বসাতে হবে যে ব্যাংকের অ্যাকাউন্ট রয়েছে তোমার, এবং পরবর্তীতে তোমাদের সেই ব্যাংকের যে ব্রাঞ্চ নেম সেই ব্রাঞ্চ নেমটি বসাতে হবে, অর্থাৎ কোন জায়গা থেকে তোমাদের এই ব্রাঞ্চটি রয়েছে। তো সেক্ষেত্রে বসানো হয়ে গেলে নিচের দিকে তোমাদের বসাতে হবে অ্যাকাউন্ট নাম্বার। তো তোমরা যে ব্যাংকের অ্যাকাউন্ট তোমরা এখানে দিতে চাও সেই ব্যাংকের অ্যাকাউন্টটি কিন্তু এখানে নাম্বারটি লিখে দিতে হবে এবং আইএফসি কোডটি নিচের দিকে তোমাদের বসিয়ে দিতে হবে। তো এই সমস্ত কিছু দেওয়া হয়ে গেলে কিন্তু এখান থেকে আমাদের যে সম্পূর্ণ প্রসেস ছিল সেটি কিন্তু হয়ে গেছে এবং বাকি রয়েছে আমাদের যে ডকুমেন্টস এবং ডিক্লারেশন, এই 2টি পেজ মাত্র। তো আমাদের এখন ডকুমেন্টস অপশনগুলিতে টিক করতে হবে। পাসপোর্ট সাইজ ফটো দিয়ে থাকলে পাশে টিক করে দেবে এবং ডিজিটাল রেশন কার্ড বা আধার কার্ড বা ভোটার কার্ড, রেসিডেন্স সার্টিফিকেট, পাসবই এবং জমির যে খতিয়ান এবং আদার্স যদি কোনো রকম ডকুমেন্টস থেকে থাকে সেই সমস্ত কিছু কপি তোমরা জেরক্স করে নিয়ে এই অ্যাপ্লিকেশনের সাথে অ্যাটাচ করে পাশে যে বক্সগুলি দেখতে পারছো সবগুলিতে সম্পূর্ণভাবে টিক চিহ্ন করে দেবে। তো এরপর আমাদের যে সেলফ ডিক্লারেশন আছে সেটি কিন্তু এখানে লিখতে হবে। তো সর্বপ্রথম এখানে নিজের নামটি লিখে দেবে এবং SW বা DO দিয়ে যে ফাঁকা বক্সটি রয়েছে সেখানে কিন্তু তোমাদের যে বাবার নাম রয়েছে সেটি দিয়ে দেবে এবং রেসিডেন্ট অর্থাৎ কোন জায়গা থেকে তোমরা রয়েছে সেক্ষেত্রে তোমাদের এরিয়ার নাম এবং আধার কার্ডের নাম্বারটি দিয়ে শেষের দিকে মোবাইল নাম্বারটি বসিয়ে দেবে। দেওয়া হয়ে গেলে নিচের দিকে তোমাদের কিন্তু এখানে সিগনেচার করতে বলবে। তোমরা যদি কেউ সিগনেচার জানো সেক্ষেত্রে সিগনেচার দেবে, নাহলে কিন্তু তোমাদের যে থাম রয়েছে লেফট থাম সেটি কিন্তু এখানে দিতে হবে। এরপর তোমাদের সেই যে ডেটে আবেদন করছো সেই ডেটটি বসিয়ে দিয়ে তোমার নাম বসিয়ে দিয়ে তোমরা কোন জায়গায় রয়েছে সেই অ্যাড্রেসটি এখানে লিখে দেবে। এই অ্যাড্রেসটি লেখা হয়ে গেলে তো তোমরা বাকি যে ডকুমেন্টস রয়েছে অ্যাটাচ করে তোমরা জমা দিয়ে দেবে। তো এর মধ্যে বলি যে বর্তমানে যে জায়গাটি তোমরা দেখতে পারছো বা যে কয়েকটি অপশন বাকি রয়েছে এখানে কিন্তু তোমাদের যে অফিস রয়েছে, অর্থাৎ তোমাদের যে অফিসার রয়েছে যেখানে জমা দিবে সেই কাজটি কিন্তু তাদের। এই বর্তমানে যে কাজটি আমি দেখালাম ফাঁকা রয়েছে সেটি কিন্তু তোমাদের না, এই বাকিটি কিন্তু অফিসের কাজ। তো এখন কথা হচ্ছে যে তোমরা এই অ্যাপ্লিকেশানটি কোথায় পাবে বা আবেদনপত্রটি কোথায় পাবে। তোমাদের সামনেই কিন্তু দুয়ারে সরকার আসতে চলেছে। তো এই দুয়ারে সরকারের প্রত্যেকটি ক্যাম্পে কিন্তু তোমরা এই যে অ্যাপ্লিকেশন বা আবেদনপত্র সেটি কিন্তু ফ্রিতে পেয়ে যাবে এই দুয়ারে সরকারের ক্যাম্পের মধ্যেই। তো তোমরা যে কোনো একটি দুয়ারে সরকার বা যে কোনো জায়গায় একটি দুয়ারে সরকার যখন হবে তখন সেখানে গিয়ে জিজ্ঞাসাবাদ করে অফিসারের সাথে কিন্তু যোগাযোগ বা কন্ট্যাক্ট করে এই অ্যাপ্লিকেশন বা আবেদনপত্রটি তোমরা ফ্রিতে নিতে পারো এবং আবেদন করে তোমাদের যে ডকুমেন্টস রয়েছে সমস্ত কিছু দিয়ে কিন্তু সেখানেই জমা দিলেই কিন্তু তোমাদের যে এই কাজটি আছে সেটি সম্পূর্ণ হয়ে যাবে। তো আজকের জন্য এইটুকুই। দেখা হচ্ছে পরবর্তী একটি নতুন ভিডিও নতুন কোনো টপিক নিয়ে।